আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই থাকছে শিরোনাম। বিতর্কিত কাশ্মীর হংকং নিয়ে পরস্পরকে বিব্রত করেননি মোদি শি জিনপিং। মত বিশ্লেষকদের ডোকলাম ইস্যু না তোলায় ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা। সোমবার থেকে মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ চালু হচ্ছে জম্মু কাশ্মীরে। 2.5 মাস পর বহির্বিশ্বের সাথে স্বাভাবিক হবে যোগাযোগ। ইরানের হুমকি মোকাবেলায় আরও 3,000 মার্কিন সেনা যাচ্ছে সৌদিতে। সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান, জানালেও রোহানি প্রশাসন। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। বিতর্কিত ইস্যুগুলো পাশ কাটিয়ে শেষ হলো নরেন্দ্র মোদি শি জিনপিং বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তামিলনাড়ুর এই আলোচনায় গুরুত্ব পেয়েছে বাণিজ্য এবং সন্ত্রাসবাদ ইস্যু। বিশ্লেষকদের অভিমত, হংকং পরিস্থিতির ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নিশ্চুপ থাকায় কাশ্মীর সংকটও কৌশলে এড়িয়ে গেছেন চীনের প্রেসিডেন্ট। তবে ডোকলাম সীমান্তে প্রতিবেশী সেনা উপস্থিতির ব্যাপারে উচ্চবাচ্য না করায় সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের দ্বিতীয় ও শেষ দিনে তামিলনাড়ুর সমুদ্র তীরের রিসোর্টে বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় তাদের সাথে উপস্থিত ছিলেন শুধু দোভাষীরা। স্বল্পমেয়াদী রাষ্ট্রীয় সফরে কোনো মাইলফলক সিদ্ধান্ত আসবে না, এটা ধরে নিয়েই এগিয়েছিলেন দু নেতা। তবুও মমল্লাপুরামের ঐতিহাসিক স্থাপত্য সৌধ ঘোরার ফাঁকে ফাঁকে কথা বলেন শি মোদি। দিল্লি বলছে 5 ঘন্টার আলাপ জুড়ে ছিল বাণিজ্য, নতুন বিনিয়োগের খাত সৃষ্টি এবং সন্ত্রাসবাদ নির্মূলের মতো ইস্যুগুলো। পারস্পরিক জাতীয় দর্শন নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এ সময় বাণিজ্য ঘাটতি, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির জন্য আলাপ হয়। সন্ত্রাসবাদ যেন দুদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি আর সমাজের উপর কুপ্রভাব ফেলতে না পারে, সেজন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুজন। বিশ্লেষকদের অভিমত, পারস্পরিক স্বার্থ রক্ষার জন্যই কৌশলে কাশ্মীর এবং হংকং সংকট এড়িয়ে গেছেন মোদি শি জিনপিং। এর ফলে আপাতত আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক পর্যায় থেকে আসা কূটনৈতিক চাপ এড়াতে পেরেছে নয়াদিল্লি। তবে ডোকলাম ইস্যুতে নিশ্চুপ থাকায় মোদি পড়েছেন বিতর্কের মুখে। উহান বৈঠকে কোনো রকমে ধামাচাপা দেওয়া হয়েছিল ডোকলাম ইস্যু, অথচ টানা 73 দিন চীনা সেনারা ভারতের ভূখণ্ডে ঘাঁটি গেড়েছিল। এখন স্বাভাবিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সীমান্ত বিধিমালা লঙ্ঘনের বিষয়টি তুলতেই পারতেন। তার নিশ্চুপ অবস্থান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো জটিল করে দিল। অমীমাংসিত ইস্যুতে দুদেশের মধ্যেই চাপা উত্তেজনা রয়েছে, যা শি জিনপিং এর রাষ্ট্রীয় সফরে উঠে আসার জোরালো সম্ভাবনা ছিল। এমনকি সফরের আগে আলোচনাও চালিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, কিন্তু পারস্পরিক সংঘাত এড়াতেই কৌশলে বিষয়গুলো এড়িয়ে গেছেন দুই নেতা। ভারত নেপাল সফর শেষে চীন ফিরে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে অতিথিকে বিদায়ের পর আলোচনার ইস্যুগুলো স্পষ্ট করবেন নরেন্দ্র মোদি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জম্মু কাশ্মীরে সোমবার থেকে সচল হবে মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ। প্রায় 2.5 মাস বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর উপত্যকার উপর থেকে উঠছে এই নিষেধাজ্ঞা। শনিবার এই ঘোষণা দেন মুখ্য সচিব রোহিত কানসাল। তিনি জানান, এর মাধ্যমে অবসান ঘটছে মিডিয়া ব্ল্যাকআউট বা গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞাও। তিনি বলেন, জনজীবন স্বাভাবিক এবং পর্যটকদের জন্য অঞ্চলটি উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ মর্যাদা বাতিলের পর 5 আগস্ট থেকে বিক্ষোভ সহিংসতা এড়াতে উপত্যকায় জারি ছিল কারফিউ। নতুন করে আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা। সোমবার বিকেল থেকে টেলিকম অপারেটর নির্বিশেষে সব ধরনের পোস্টপেইড মুঠোফোনে সংযোগ পাবেন গ্রাহকরা। পর্যটকরা তো সুবিধা পাবেনই, স্বজনদের সাথে যোগাযোগ বা ব্যবসার কাজে সাধারণ কাশ্মীরি আর শিক্ষার্থীরাও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থায় ফিরতে পারবেন। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই সিরিয়ায় অব্যাহত রয়েছে তুরস্কের কুর্দি বিরোধী অভিযান। সাঁড়াশি হামলা থেকে বাঁচতে পালিয়েছেন 1 লাখের বেশি মানুষ। এরই মাঝে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে আলোচনার প্রস্তাবও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুর্কি অভিযান গড়িয়েছে চতুর্থ দিনে। মার্কিন সেনারা সরে যাওয়ার পর স্থল ও বিমান হামলায় বিপর্যস্ত কুর্দি সেনারা। সীমান্ত এলাকা থেকে গোষ্ঠীটিকে পুরোপুরি হটানোর আগ পর্যন্ত চলবে এ লড়াই, হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্টের। Kim ne derse desin durdurmayacağız. কুর্দি সন্ত্রাসীদের নির্মূলে যুক্তরাষ্ট্রসহ সিরিয়ায় লড়াইরত বহিঃশক্তির নানা পক্ষকে এগিয়ে আসার অনুরোধ করলেও তারা শোনেনি। তাই বাধ্য হয়ে আমরাই অভিযান শুরু করেছি। এখন পিছু হটার প্রশ্নই ওঠে না। সিরীয় সরকারের এতে আপত্তি থাকলেও কিছু করার নেই। কারোরই ক্ষমতা নেই আমাদের লক্ষ্যচ্যুত করবে। Ve şimdi biz kendi göbeğimizi আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুর্দিদের বিরুদ্ধে অভিযান নিয়ে চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। অবিলম্বে হামলা বন্ধ না হলে পরিণতি মারাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। আর্থিক নিষেধাজ্ঞার হুমকি অর্থমন্ত্রী স্টিভেন মিউচিনের। যদিও বাণিজ্যিক স্বার্থের দোহাই দিয়ে নরম সুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিরিয়ায় আইএসের পরাজয়ের পর আমাদের আর কোনো ভূমিকা নেই। তাছাড়া তুর্কি আর কুর্দিদের লড়াই তো কয়েকশো বছর ধরে চলছে। তুরস্কের সাথে আমাদের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। ন্যাটো মিত্র দেশটি, তাদের কাজে বাধা দিতে চায় না। তবে গণহারে প্রাণহানিও অনাকাঙ্ক্ষিত। সংকট সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ বলছে বুধবার অভিযান শুরু হওয়ার পর সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছে অন্তত 1 লাখ বেসামরিক বাসিন্দা। তুরস্কের এই অভিযান সিরিয়ার গৃহযুদ্ধ আর আঞ্চলিক সংকটে নতুন মাত্রা যোগ করতে পারে বলে শঙ্কা বিশ্ব সম্প্রদায়ের। নুসরাত কামাল, যমুনা নিউজ। যে কোনো মূল্যে জবাবদিহিতার মুখোমুখি করা হবে ডোনাল্ড ট্রাম্পকে, এমন হুঁশিয়ারি মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির। প্রেসিডেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যেই কংগ্রেসে হাজিরা দিচ্ছেন নেতারা। শুক্রবার ইউক্রেনে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়ানোভিচ 9 ঘণ্টার রুদ্ধদ্বার শুনানিতে অংশ নেন। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ট্রাম্পের চাপ প্রয়োগের কারণেই আকস্মিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি। এদিকে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে আগামী সপ্তাহে শুনানিতে হাজিরা দেবেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সোনল্যান্ড। ট্রাম্পের বিভ্রান্তিকর বক্তব্যকে আমলে না নিয়ে আইন প্রণেতাদের এই তদন্তে তথ্য যোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার। এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটরা উগ্রবাদী, উন্মাদ, নির্বাচনে প্রার্থীও সব জাতা, জানে যে নির্বাচনে জিততে পারবে না, তাই অবৈধ অসাংবিধানিক অভিশংসন প্রক্রিয়াকে হাতিয়ার বানিয়েছে। ভোট পেতে মরিয়া ডেমোক্র্যাটরা প্রায় 3 বছর ধরে নানা কূটচাল চালছে। মার্কিন রাজনীতির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনকেও কলঙ্কিত করার চেষ্টা করছে। দায়িত্ব ছাড়ছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকঅ্যালিনান। ট্রাম্প শাসনামলে এই পদটিতে 4 বার পরিবর্তন এলো। শুক্রবার খোদ মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি বলেন, পরবর্তী প্রধানের নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। যদিও পরিবর্তনের কারণ জানানো হয়নি। ট্রাম্পের নির্দেশে গেল এপ্রিলে পদত্যাগ করেন ক্রিস্টোজেন নিয়েলসন। তার স্থলাভিষিক্ত হন কেভিন। গেল 2.5 বছরে অন্তর্কোন্দলের জেরে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। ইরানকে মোকাবেলায় নতুন উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। শুক্রবার মিত্র দেশে 3000 সেনা সদস্য মোতায়েনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন প্রতিরোধ গড়ে তোলায় পাল্টার হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন, দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় যুদ্ধের প্রয়োজন হলে এর জন্য প্রস্তুত আছে রুহানি প্রশাসন। সৌদি সমুদ্র উপকূলে শুক্রবার ইরানের জ্বালানিবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ সৃষ্টি করেছে নতুন টানাপোড়েন। তেহরানের অভিযোগ, 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে নৌযানে। অবশ্য এ ব্যাপারে নিশ্চুপ সালমান প্রশাসন। এরই মাঝে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের ঘোষণা, ইরানি হুমকি হামলা মোকাবেলায় সৌদি আরবে মোতায়েন করা হচ্ছে 3000 মার্কিন সেনা। খোদ প্রেসিডেন্ট বলেন, জ্বালানি পরিশোধনাগারে তেহরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার জেরেই এই সিদ্ধান্ত। সৌদি আরবকে সহায়তার জন্য দেশটিতে সেনা সদস্যদের পাঠানো হচ্ছে। খুব শিগগিরই তারা সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থাকে সামলে নেবে। এছাড়া সরবরাহ করা হবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও অতিরিক্ত রাডার সরঞ্জাম। বিনিময়ে ওয়াশিংটনের প্রয়োজনের সময় পাশে দাঁড়াবে রিয়াদ।
এসব হুঁশিয়ারিকে অবশ্য পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা হুমকি, প্রতিরোধ গড়ে তুলতে প্রয়োজনীয় যুদ্ধ করতে প্রস্তুত তারা। ইরান কখনো যুদ্ধ চায় না, এমনকি শুরুও করে না। কিন্তু কেউ যদি আমাদের ভূখণ্ডে আক্রমণ করে তাহলে নির্দ্বিধায় অস্ত্র তুলে নিব। আমার ব্যক্তিগত মতামত, যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না। কম বা বেশি হোক, উভয়েরই প্রাণহানি, আর্থসামাজিক লোকসান হয়। কয়েক মাস ধরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ আটক নিয়ে ইরানের সাথে চলছে আন্তর্জাতিক মহলের টানাপোড়েন। তার উপর 14 সেপ্টেম্বর আরামকো জ্বালানি প্রতিষ্ঠানে হামলার জন্য দেশটিকে দুষছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ। চলতি বছর 16,000 অভিবাসন প্রার্থী শিশু কিশোরকে মেক্সিকোয় ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে 5 শতাধিক নবজাতক। রয়টার্স বলছে বেশিরভাগই হন্ডুরাস, গুয়েতেমালা আর এল সালভাদরের নাগরিক। ট্রাম্প প্রশাসনের অভিবাসন সুরক্ষা নীতিমালার আওতায় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বর্তমানে আটকদের মধ্যে আমেরিকার বিভিন্ন দেশের প্রায় 50,000 মানুষ রয়েছেন। এদের 1/3 বয়স 18 বছরের কম। 1 বছরের কম বয়সী প্রায় 500। অভিভাবক ছাড়াই এই প্রত্যাবাসনের ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে হোয়াইট হাউস। যুক্তরাজ্যের সাথে আবারও ব্রেক্সিট বিষয়ক আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইইউভুক্ত দেশগুলো। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে। ব্রাসেলসে ইইউ এর ব্রেক্সিট বিষয়ক সমন্বয়কারী মিশেল বার্নিয়ারের সাথে আলোচনা হয় তার। এরপরে তিনি জানান, জোটের দিক থেকে চুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন। বিচ্ছেদ কার্যকরের জন্য বেঁধে দেওয়ার সময়সীমা 31 অক্টোবরের আগ পর্যন্ত চুক্তি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবে ব্রিটেন। এদিকে আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন মিশেলও। $250 বিলিয়ন চীনা পণ্যে 30% হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র। চীনা উপপ্রধানমন্ত্রী লিউ হের সাথে সাক্ষাতের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বেশ কয়েকটি বিষয়ে অন্তর্ভুক্তি চুক্তি হয় দুই দেশের মধ্যে। বাণিজ্য চুক্তি নিরসনে আগামী মাসে হতে পারে চূড়ান্ত চুক্তি। চীনা পণ্যে আরেক দফা মার্কিন শুল্ক আরোপ কার্যকরের কথা আগামী মঙ্গলবার। তবে আপাতত $250 বিলিয়ন পণ্যের উপর 30% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে চীনা প্রতিনিধিদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টালেন তিনি। কেবল শুল্ক প্রত্যাহারই নয়, 15 মাসের বাণিজ্য যুদ্ধ নিরসনে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দুপক্ষ, জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। কৃষি, মুদ্রা, ব্যাংকিং খাত ও মেধাস্বত্ব সংরক্ষণ সহ বেশ কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী চুক্তিও করেছে দুদেশ। 4 থেকে 5 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি হবে বলেও জানান ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাতে চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনেক বিষয়ে দ্বন্দ্ব ছিল, তবে তার সমাধানের পথে যুক্তরাষ্ট্র, চীন, এমনকি পুরো বিশ্বের জন্যই এটা খুব ভালো খবর। কৃষি খাতে $40 থেকে $50 বিলিয়ন বাণিজ্য হবে আমাদের। চিলি সম্মেলনে অথবা অন্য কোথাও শীঘ্রই স্বাক্ষরিত হবে চুক্তি। বাণিজ্য যুদ্ধ নিরসনে আলোচনাকে ইতিবাচক বলে মনে করছে চীনও। প্রথম দফা বৈঠকের অগ্রগতিতে সন্তুষ্ট চীনা উপপ্রধানমন্ত্রী। দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। মেধাস্বত্ব সংরক্ষণ সহ অনেকগুলো বিষয়েই একমত হয়েছে আমরা। আশা করছি খুব দ্রুত কার্যকর চুক্তি সম্পাদন হবে। গত 2 মাসে দুদেশের উচ্চ পর্যায়ের প্রথম দফা বৈঠক সফল হওয়ার পর শুক্রবার চাঙ্গা হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে দেশে দেশে অব্যাহত রয়েছে পরিবেশবাদীদের বিক্ষোভ। গেল সোমবার শুরু হয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ের স্লোগানের এই আন্দোলন কর্মসূচি। শুক্রবার ডেনমার্কের কোপেনহেগেনে পিপলস ক্লাইমেট মার্চে অংশ নেন হাজারো মানুষ। বৃক্ষরোপণ বিষয়ক আলোচনার জন্য শহরটিতে অবস্থান করছেন বিশ্বের 94টি দেশের মেয়ররা। বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশেও। এ পর্যন্ত 1000 বিক্ষোভকারীকে আটক করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন অন্তত 16 জন। এর মাঝেও পরিবর্তনের প্রত্যয় জানান 16 বছরের সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাত হানার আগেই স্মরণকালের ভয়াবহ বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কবলে জাপানের মধ্যাঞ্চল। টোকিওতে প্রাণ গেছে একজনের। নিরাপদ আশ্রয়ে সরিয়ে যেতে বলা হয়েছে 10 লাখের বেশি মানুষকে। আজ আঘাত হানতে পারে এই ঝড়টি। ঘন্টায় 100 মাইল বেগে এগোচ্ছে এই
ঝড়টির কেন্দ্র, যার প্রভাব পড়েছে টোকিও এবং আশপাশের এলাকাগুলোতে। ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন প্রায় 16,000 বাড়িঘরে। বন্ধ রাখা হয়েছে দোকানপাট, কারখানা ও সাবওয়ে। বাতিল করা হয়েছে 1600 বিমানের ফ্লাইট। বাতিল হয়েছে রাগবি ওয়ার্ল্ড কাপের 2টি ম্যাচও। বলা হচ্ছে 7 বছরের সবচেয়ে ভয়াবহ ঝড়ের মুখে পড়তে যাচ্ছে দেশটি। এদিকে দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। বৃহস্পতিবার শুরু হওয়া আগুনে 7,500 একর এলাকা ভস্মীভূত হয়। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 1 লাখ বাসিন্দাকে। প্রাণ গেছে 3 জনের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 20,000 মানুষ। বন্ধ রয়েছে স্কুল, কলেজও। কর্তৃপক্ষ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসে ঝুঁকিতে 23,000 ঘরবাড়ি। শুষ্ক আবহাওয়া আর ঝোড়ো বাতাসের কারণে কঠিন হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা। এবছর 275টি দাবানলের কবলে পড়ল ক্যালিফোর্নিয়া। 2018 সালে দাবানলে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। Because of that, the LA City Fire Department got as many assets over here as they possibly could. I'm going to zoom into this community of homes here. Just off of Yarnell, there are a lot of there's a lot of mature vegetation, a lot of শান্তি প্রচেষ্টার স্বীকৃতি বেলায় নোবেল কমিটি ও বিশ্ববাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি। টুইট বার্তা দিলেও এখনও জনসম্মুখে আসেননি আবিই আহমেদ। প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে দীর্ঘদিনের সংঘাত বন্ধে কার্যকরী ভূমিকা পালন করেন তিনি, যার জন্য তিনি এই সম্মাননা পান। সীমান্ত ইস্যুতে 2 দশকের বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ যায় 1.5 লাখের বেশি মানুষের। আফ্রিকার সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী এই নেতা আগামীতে আরও কঠিন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র 2 বছর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরই সাথে শেষ করবো আজকের যমুনা আইরেক্স। তবে তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরেকবার। বিতর্কিত হংকং, কাশ্মীর নিয়ে পরস্পরকে বিব্রত করেননি মোদি, শি জিনপিং। মত বিশ্লেষকদের ডোকলাম ইস্যু না তোলায় ভারতীয় প্রধানমন্ত্রীর সমালোচনা। সোমবার থেকে মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ চালু হচ্ছে জম্মু কাশ্মীরে। 2.5 মাস পর বহির্বিশ্বের সাথে স্বাভাবিক হবে যোগাযোগ। ইরানের হুমকি মোকাবেলায় আরও 3,000 মার্কিন সেনা যাচ্ছে সৌদিতে। সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান, জানালো রুহানি প্রশাসন। এই ছিল আজকের যমুনা আইরেক্সের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।